আচ্ছা দেখো তো এই পাতলা মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তাই না? এটা একদম কিন্তু পেঁয়াজ রসুন মশলা ছাড়া কিন্তু আমি এই মাছের ঝোলটা বানিয়েছি আমি একটা জায়গায় দেখেছি, একটা জায়গায় বলতে আমি একটা বাঙাল বাড়িতে এইভাবে মাছের ঝোলটা দেখেছিলাম রান্না করা। খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে আমি ওদের কাছে চেয়ে চেয়ে খেয়েছিলাম। তাই আর দেরি না করে আমি চটপট বানিয়ে ফেললাম। এতটাই সুস্বাদু খাবার এটা, কিন্তু শরীরের কোনো ক্ষতি করবে না, কারণ হচ্ছে পেঁয়াজ রসুন মশলা ছাড়া কিন্তু এই রান্নাটা করেছি আমি। স্রেফ বেগুন, ছোট ছোট দুটো আলু, টমেটো, দুটো টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি মাছটা সম্পূর্ণভাবে আমি বানালাম। তোমরা দেখেই বুঝতে পারছো আমি মশলা দিইনি, একদমই দিইনি। মাছটা শুধু হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে যেভাবে রান্না করে সেই মাছের ঝোলটা আমি এইভাবেই বানালাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর হতে চলেছে। তাহলে দেখো বন্ধুরা, এইভাবে তোমরা যদি মাছের ঝোল বানিয়ে খাও শরীরের কোনো ক্ষতি করবে না। আমি কথা দিতে পারি খুবই ভালো লাগবে। এই রকম মাছের ঝোল যদি রান্না করে খাওয়া যায় খেতে খুব ভালো হয়। আর বারবার এই রকম করে মাছের ঝোল খেতে কিন্তু যারা একদম হালকা করে রান্না করে খাবার খায় তাদের কিন্তু এই খাবারটা খুবই উপযুক্ত। তাই আমি আর দেরি না করে এই খাবারটাই আমার শরীরেও যেন ক্ষতি না হয়, তাই আমি এইভাবেই খাবারটা বানালাম। তোমরাও আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো, বানিয়ে দেখো এই রান্নাটা কেমন হয়েছে। কথা দিচ্ছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করে জানিও তোমাদের এই বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছ রান্নাটা তোমাদের কেমন লেগেছে। তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো।